টিকাকরণ বা ভ্যাকসিনেশনের বাচ্চাদের হয়। বড়দের জন্য টিকাকরণ হয়, এই বিষয়টা হয় সত্যি সত্যি। অনেকেরই মনে হচ্ছে যে এই ভ্যাকসিনটা নেওয়ার ফলে তাদের শরীরে নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। জীবাণু ঢোকার পর অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ওষুধগুলো কাজ করে, আর ভ্যাকসিন কাজ করে জীবাণু ঢোকার আগেই শরীরের প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে তোলে। সত্যি সত্যি কি এমন কিছু ভ্যাকসিন আছে যেগুলো লাইফ সেভিং হতে পারে? তোমাদের এলপি কেয়ার হচ্ছে অ্যাডাল্ট ভ্যাকসিনেশনে এখন টপ। কোনোভাবেই যাতে কোয়ালিটি কম্প্রোমাইজ না হয় সেইটার জন্য তোমরা কিভাবে স্টোর করো? ভ্যাকসিনকে প্রিজার্ভ করতে হয় 2 to 8 ডিগ্রির মধ্যে। ইঞ্জেকশন নিলে একটা যে ইঞ্জেকশনের জায়গায় ব্যথা, একটু জ্বর ভাব, একটু মাথা ব্যথা, এগুলো হবে। কোনো ইমিউনিটি বুস্টিং ওষুধ খেয়ে ইমিউনিটি বাড়ানো যায় না। কোভিডের ভ্যাকসিন নেওয়ার জন্য ইয়াং ছেলেদের হার্ট অ্যাটাক হচ্ছে, এর কোনো প্রমাণ আমরা করতে পারছি না। বিশেষ করে ঘামটা কিন্তু একটা বিরাট লক্ষণ যে তার একটা বড় কিছু ঘটছে ভেতরে। সবার পক্ষে তো এলবি কেয়ারে গিয়ে হয়তো সবসময় ভ্যাকসিন নেওয়া সম্ভব হবে না। তোমাদের কি হোম ভ্যাকসিনেশনের কোনো অপশন আছে?